প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাগর ট্রাভেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমাদের ট্রিপ হচ্ছে পঞ্চগড় থেকে পদ্মা সেতু, জাজিরা পয়েন্ট। আসলে লোড পয়েন্টের ভিডিও আমরা অনেক সময় করতে পারি না, এবং অনেক সময় করতে পারি না, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা পঞ্চগড় থেকে গাড়ি ছেড়ে আমরা এখন আছি বগুড়া রংপুর রোডে। আমরা এখান থেকে শুরু করেছি ভিডিওটা করা, এর আগে সময় পাইনি, এজন্য করতে পারিনি। ওখান থেকে আমরা অতিক্রম করে এখন আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম লালন শাহ হাডিং ব্রিজের উপর। এখানে আমরা যাচ্ছি। আমরা গতকালকে সন্ধ্যার পরে পঞ্চগড় থেকে গাড়ি ছেড়েছিলাম। ওখান থেকে আমরা রওনা দিয়েছি বিসমিল্লাহর সহিত। আমরা ধীরে সুস্থে আমরা আগাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাসিস্ট্যান্ট গাড়ি চালাচ্ছেন, তিনিও একজন ড্রাইভার। আমরা দুজন একসাথে থাকি। অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই, আপনার অ্যাসিস্ট্যান্ট যখন গাড়ি চালায় তখন আপনি ভিডিওটা দেন না কেন, তখন ভিডিও করেন না কেন? আসলে সেই পরিপ্রেক্ষিতেই ভিডিওটি করা। এখন আমরা লালন শাহ ব্রিজের উপরে আছি, হাডিং ব্রিজ পাশে, এবং আপনারা যে নদীর ঘাটগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বালির পয়েন্ট। ওখান থেকে আমরা বালি লোড করি, এবং যে বালি লোডগুলো করা হয় কুষ্টিয়া থেকে, ওখান থেকে শুরু করে সম্পূর্ণ কুষ্টিয়া পর্যন্ত বালির পয়েন্ট আছে। তারপরেও আরেকটা কথা বলে রাখি, আমাদের আজকের পয়েন্ট হচ্ছে পঞ্চগড় বাংলা বান্দা থেকে পদ্মা সেতুর আগে জাজিরা পয়েন্ট। আমরা আজকে পাথর লোড করেছি, ঢাকার মাল লোড করিনি, যেহেতু এখন ঢাকাতে অনেক জাম হবে। এই কারণে আমরা এখন ঈদের আগে ঢাকাতে যাব না। ঈদের পরে আবার ইনশাল্লাহ চেষ্টা করব ঢাকাতে যাওয়ার জন্য। আর আমরা কোথায় যাচ্ছি, টিপ মারছি, অবশ্যই সেগুলো আপনারা জানতে পারবেন। আর সামনে ঈদ আসছে, হয়তো কিছুদিন ভিডিও আপলোড করতে পারবো না, কারণ বসে থাকার জন্য। তারপরে চেষ্টা করব লাইভ আসার জন্য, এবং আমাদের গাড়ি পরিচর্যা কীভাবে করছে না করছে এগুলো আপনাদেরকে জানিয়ে রাখবো এবং দেখাবো। আমরা এখন কুষ্টিয়া পার করে রাজবাড়ির আগে রোডে আছি। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, কুষ্টিয়ার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমরা কোথাও কুষ্টিয়ার থেকে গাড়ি ছেড়ে কোথাও দাঁড়াইনি, কারণ টায়ার ঠান্ডা আছে, ইঞ্জিন ঠান্ডা আছে। এই কারণে আমরা রানিংয়েই থাকবো। চেষ্টা করবো আনলোড পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য। আজকে আমাদের ভাড়া ছিল 75 টাকা সেফটি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাগর ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোথায় কেমন মার্কেট যাচ্ছে, কেমন ভাড়া যাচ্ছে, এবং সুযোগ সুবিধা অসুবিধা কোনটা কেমন পয়েন্ট, সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশেষে বিসমিল্লাহর সহিত আমরা বিকালে আনলোড পয়েন্টে পৌঁছেছিলাম। 2 দিন যাবৎ বৃষ্টির কারণে গাড়ি খালি হয়নি। আমরা বিকালে পৌঁছেছিলাম এবং পরের দিন সকালে গাড়ি খালি হচ্ছে। দেখতে পাচ্ছেন বিসমিল্লাহর সহিত এক্সকেভেটার দিয়ে গাড়ি খালি হচ্ছে। আমার আগে আরও 2টা গাড়ি ছিল, তারা গাড়ি খালি করে সাইড থেকে সরাই নিয়েছে, এবং আমার গাড়িটা খালি হচ্ছে। এবং আমার পিছনে, আমার গাড়ির সামনে অনেকগুলো গাড়ি আছে, প্রায় 9 থেকে 10টা, এক এক করে সিরিয়ালে সব খালি হবে। আমরা এখান থেকে গাড়ি খালি করে আবার খালি গাড়ি নিয়ে পঞ্চগড় চলে যাব। দেখতে পাচ্ছেন পাশে অনেকটি চর জায়গা মতো। এখানে এইগুলো নদী ছিল এক সময়, কিন্তু চর জেগে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে চর। এটি হচ্ছে 5 চরের আগে। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন চালু রাখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতগুলো আপনাদের জানাবেন। আমি আবারও আপনাদেরকে বলে রাখছি, আমরা এসেছি পঞ্চগড় থেকে 5 চর। পদ্মা সেতুর আগে ভাড়া পেয়েছি 75 টাকা। আমরা এখান থেকে গাড়ি খালি করে আবার গাড়ি খালি চলে যাব পঞ্চগড়।
কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এখান থেকে পঞ্চগড় যাব না, আমার গাড়ি চলে যাবে। একটু সমস্যার কারণে আমি বাসায় যাব ছুটিতে। কিন্তু এখান পঞ্চগড় যাওয়ার পর ওখান থেকে চলে আসবে, আসার পরে গাড়ি ছুটি হয়ে যাবে, ঈদের আগে আর বের হব না। হয়তো পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে দেখাতে পারবো না, এই জন্যই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক সময় 10 থেকে 15 মিনিট এবং সম্পূর্ণ ভিডিওটি করে থাকি, কিন্তু যে কোনো সমস্যার কারণে আমরা কিছুটা সংখ্যক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন চালু রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আমাদের মূল্যবান মতামত সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।